লাগাও শিগগির, যাও তাড়াতাড়ি। নিহার, কি রে, কোথায় যাচ্ছিস? মা, ওর চোখে লাল লঙ্কার গুঁড়ো চলে গেছে। কাল ওই মেয়েটাকে ফার্স্ট এড বক্স দিয়েছিল, ওতেই আই ড্রপ রয়েছে, ওটাই নিয়ে আসতে যাচ্ছি। ও গড, এটাও তো শেষ হয়ে গেল। কি রে, কোথায় যাচ্ছিস? মা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। ওর খুব জ্বালা করছে, আমি ওষুধটা দিয়ে আসি ওকে। নিহার, কি ইস, কি করবো, এখনো তো অনেকটা বাকি। শিট। সরি, তোমার দরজা খোলা ছিল, আমার ফার্স্ট এড বক্স লাগবে। হ্যাঁ, আমি এখনই আনছি। থ্যাঙ্কস। আচ্ছা, তুমি মাথায় ব্যান্ডেজ লাগিয়েছো কেন? মাথা ব্যথা করছিল, তাই আমি মাথা বেঁধে নিলাম। বাম লাগিয়ে নিও। যাই হোক, এই বাহানায় হলেও আমার কথা তুমি ভাবলে তো? কারণ তুমি যদি ফিট না থাকো তাহলে তুমি দিদিকে সাহায্য করবে কি করে? এমনিতেও এখনো বেশিরভাগ কাজও নিজেই করে। অপছন্দের এই বিয়েটাতে নিহার, তোমার রুচিতাকে নিয়ে এত চিন্তা? তোমাকে ভালোবাসার ক্ষমতা শুধু আমার আছে। তোমাকে ভালোবাসায় পাগল হতে আমি শিখিয়েছি। এত সহজে আমি আমার ভালোবাসা, আমার পরিশ্রম তোমাকে ভুলে যেতে দেব না নিহার গোয়েল। তুমি শুধু আমার ছিলে, আমার আছো, আর আমারই থাকবে। না মা, খাও, নিজের খেয়াল রাখো। খাও না। মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে। এসব কি অসভ্যতা? এখন অবধি আমি তো কিছুই করিনি। অসভ্যতা আমি তো এখন করব। এসব কি? কি করছো কি তুমি? এটা আবার কি নাটক? কি এটা? কি করব? আপনাদের কাছে না সময়ের কোনো ভ্যালু নেই। এই জন্য এটা আপনাদের রিমাইন্ডার। আপনার টাইম টেবিল, আপনার শিডিউল, আপনার টাইম লাইন এটা। শুধু 48 ঘন্টা আছে আপনাদের দুজনের কাছে। যদি আপনারা আমার এই রূপটাকে বাইরে না করে অমৃতাকে এই বাড়িতে না আনেন, তবে রুচিতার আগে আপনারা দুজনে এই বাড়ি থেকে বের হবেন। এই যে তোমার অসভ্যতা সহ্য করছি আমরা, তার মানে এটা নয় যে তুমি যা করবে তাই সয়ে যাব। বন্ধ করো, বন্ধ করো। চিন্তাও করবেন না, টেকনোলজি খুব স্ট্রং আজকাল। যদি আপনারা এই ঘড়িটাকে খুলে ফেলার চেষ্টা করেন অথবা 48 ঘন্টার মধ্যে আমাকে বাড়িতে না আনেন, তাহলে আমার ফোনে একটা বিপ সাউন্ড আসবে, আর অটোমেটিক্যালি আপনার এই ভিডিও আপনার স্বামী আর ছেলেদের কাছে চলে যাবে। আমি এই রূপে নিহারকে ফিরে পাওয়ার জন্য এসে তো ছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে স্কুলে আমি অ্যাডমিশন নিয়েছি সেখানে তো আপনারা দুজন প্রিন্সিপাল।
কাপল। তাই আমার জন্য প্ল্যান আপনারা দুজনই বানাবেন। তাই এখন আপনারা দুজন ঠিক করবেন যে আমার এই রূপটাকে বাইরে বার করে অমৃতাকে কি করে নিয়ে আসবেন এখানে। আপনাদের দুজনের সময় শুরু হচ্ছে এখন। শুধু 48 ঘন্টা আছে আপনাদের কাছে। টিক টক, টিক টক। বৌমা, অমৃতা তো আমাদেরকে জোর ফাঁসিয়েছে। কি করব কি আমরা? মা, জল যখন মাথার উপর চলে যায় তখন মানুষের কাছে দুটো রাস্তা পড়ে থাকে, হয় ডুবে যাও, না হলে সাঁতরে যাও। আর তোমার পুনম ডুবতে তো শেখেইনি, ও তো মানুষকে ডুবোতে পারে। সেই জন্য এই মেয়েটার খেলা শেষ করতে হবে। এই লঙ্কার গুঁড়োর জ্বালাটা তো একটু কমেছে, কিন্তু এখনো চোখ থেকে জল বেরোচ্ছে। তোমার চোখে যখন জ্বালা করছে তাহলে কেন করছো এসব? অন্য কাউকে দিয়ে করে নিতে পারতে। দীপক আছে, জিতু আছে, ওদেরকে বলতে পারতে। এখন আবছা দেখবে আর আজে বাজে কাজ করে যাবে। কিন্তু আপনার ফেভারিট লাউয়ের কোফতা আমি নিজের হাতে বানাতে চাইছিলাম। আমার ফেভারিট তো, তাহলে আমাকে হেল্প করতে দাও। তুমি সাইড থেকে দাঁড়িয়ে শুধু ইনস্ট্রাকশন দাও, আমি কিন্তু করছি। আপনি কি? দাঁড়াও সাইডে। বলেছিলাম আমাকে কাটতে দিন, কেটে গেল তো হাতটা আপনার। আরে হাত কাটেনি আমার, হাতের উপর মশা কামড়েছে। আমি বেসনটা বের করে দিচ্ছি। দাও, আমি কেটে দিচ্ছি। তোমার চুলে বেসন লেগে গেছে, বানাও কোপ্তা। আপনারও গালে লেগে আছে এদিকটায়। টাইম তো হাত থেকে চলে যাচ্ছে আন্টি। যা করার তাড়াতাড়ি করুন, এরপরে যদি কিছু হয় তার জন্য আপনি দায়ী থাকবেন। মা বলেছেন এই রেলিংটা ভালো করে পরিষ্কার করবে আর পেইন্ট করে দেবে, ওকে? আর পেইন্ট স্টোর রুমে আছে। আচ্ছা দিদি, ঠিক আছে। যেই দেখবে কোনো না কোনো কাজ দিয়ে দেবে আমাকে। সোজা রং করে দিচ্ছি, পরিষ্কার হলো কি হলো না কে দেখতে যাবে এত। বৌমা, অমৃতা স্টোর রুমে গেছে। রুচিতা, স্টোর রুমে গিয়ে আচারের বোতল নিয়ে এসো। কিচেনের সব আচার শেষ। হ্যাঁ মা।
সুন্দরী, তুমি এখানে কি করছিলে? দিদি ওই মা বললো যে রেলিংটা রং করে দিতে, ওই জিনিসগুলোই আনতে যাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এই টুল বক্সটা কে খোলা রাখলো? এটা এটা আবার কার নুপুরের? এই সময় আবার কার ফোন এলো? নিহার বাবু, আমি কিছু হয়নি তোমার। আমি বুঝতে পারছি না রেলিংটা পড়ে গেল কি করে, আর এখানে পেন্ট কি করে এলো? নিহার, আমি ওকে ভালো করে পরিষ্কার করতে বলেছিলাম, পেন্ট করতে বলেছিলাম, কিন্তু এই রেলিংটা ভাঙলো কি করে পড়লো আমিও জানি না। বাবু, বড় দিদি আমাকে যা করতে বলেছিল আমি তো তাই করছি। সত্যি বলছি, আমি জানি না এসব কি করে হলো। আমি জানি না, আমি কিছু করিনি। বৌদি, তুমি ওকে রুমে নিয়ে যাও, আমি দেখে আসছি রেলিংটা পড়ে গেল কি করে। এই মেয়ে, দাঁড়িয়ে আছো কেন? গিয়ে রুচিতার জন্য জল নিয়ে এসো। আচ্ছা। মা, এই স্ক্রুটা দেখে মনে হচ্ছে কেউ জেনে শুনে এই স্ক্রুটা খুলে ফেলেছে। দেখো না মা, এই স্ক্রুটা রেলিং থেকে নিজের থেকেই তো বেরিয়ে আসতে পারে না, কিন্তু এই স্ক্রুটা কে বের করতে পারে? ওই মেয়েটা তো এখানে রং করছিল, কিন্তু হঠাৎ করে সেই সময়ই কোথায় গেল যখন রুচিতা এখানে এলো? এটা কাকতালীয় হতে পারে বৌমা, তুমি একটু বেশি ভাবছো। দিদি, এই নিন জল।
এই মেয়ে, তুমি একটু ধীরে সুস্থে হেঁটো, তোমার পায়ের নুপুরের খুব আওয়াজ হয়। দারুণ ব্যাপার। হ্যাঁ, আজ তো খুব ভালো কাজ করেছো। কি প্ল্যান করেছিলে? রুচিতার মনে ওই মেয়েটার বিরুদ্ধে সন্দেহের বীজ তো বুনে দিয়েছি, ব্যাস তার গোড়াটাকে মজবুত করাটা বাকি। বন্ধ করো। আমাকে ডবল ক্রস করছেন আপনারা। আমি যদি ফাঁসি তাহলে আপনাদের দুজনকে নিয়েই ফাঁসবো। এটুকু বুদ্ধি আছে আমাদের, বন্ধ করো। মা, তুমি ঠিক আছো? আপনাদের অবস্থা দেখে এরকম মনে তো হচ্ছে না। সব কথা শুনলে তবেই তো বুঝবে। মানে এটা যে যতদিন তুমি এই বাড়ি থেকে না যাবে ততদিন অমৃতা এই বাড়িতে আসবে কি করে? কি বলতে চাইছেন? ঘটে একটুও বুদ্ধি নেই, আর বোকা আমাদের ভাবো তুমি। আরে রুচিতার সামনে এটা প্রমাণ করতে চাই যে ও যে মেয়েটাকে এই বাড়িতে এনেছে সেটা ভুল। যে অসহায় মেয়েকে ও এনেছিল সেই তাকে মারতে চলেছে। সিরিয়াসলি আপনারা অমৃতাকে এই বাড়িতে আনতে চাইছেন না আমার এই রূপটাকে জেলে পাঠাতে চাইছেন? তোমায় সব কিছু বুঝিয়ে বলতে হবে। এবার আমার কথা শোনো, দেখো লিসেন, আমি এক কার্পেন্টারকে ডেকেছি, উনি রেলিং ফিক্স করে দেবেন। জানি না এই রেলিংটা খুলে গেল কি করে, আজ পর্যন্ত তো এরকম কিছু হয়নি। এই স্ক্রুটা দেখে মনে হচ্ছে কেউ জেনে শুনে রেলিং থেকে স্ক্রু বের করেছে। তুমি ঠিক আছো? হ্যাঁ, আপনার জন্যই ঠিক আছে। আর যদি আপনি না থাকতেন তাহলে তাহলে কিছু হতো না। এমনিতেও নিচে অনেক ঘাস ছিল, একটু আধটু আঘাত লাগতো হয়তো। নিহার, রুচিতা, এসো না মা। এই যে কেশর আর বাদাম দিয়ে দুধ বানিয়েছি রুচিতার জন্য। ও হয়তো ভয় পেয়ে আছে, এটা খেলে ভালো ঘুম হবে। এক নিঃশ্বাসে ওষুধ মনে করে খেয়ে নাও, কোনো অজুহাত শুনবো না কিন্তু আমি। অজুহাত মোটেই দেব না নিহার বাবু, আমার কেশর বাদামের দুধ খুব পছন্দ। সিরিয়াসলি? আমার একটা আর্জেন্ট মিটিং এর জন্য একটু বাইরে যেতে হবে, তোমার কোনো সমস্যা হবে না তো? আরে কিসের প্রবলেম বাবা, যা না। আমি আমি আছি তো ওর খেয়াল রাখার জন্য, তুই নিশ্চিন্তে অফিসে যা। থ্যাঙ্কস মা, তুমি ওকে খাইয়ে দিও। এই নাও মা, খাও, আর এটা খেয়ে বিশ্রাম নাও। থ্যাংক ইউ।
হচ্ছে মা? কি হলো? রুচিতা চিৎকার করলো কেন? এই ইঁদুরটার আবার কি হলো? ওই দুধটা খেয়ে মরে গেল কি করে? মা, ইঁদুর এই দুধ খেয়ে কি করে মরে যেতে পারে? কে জানি। আমি তো ওই মেয়েটাকে বলেছিলাম রুচিতার জন্য ভালো করে দুধ বানিয়ে দিতে। কে জানে ও দুধে কি মিশিয়ে দিয়েছে, খেয়ে ইঁদুরটা মরে গেল। দুধটা সুন্দরী তৈরি করে দিয়েছে বুঝি? হ্যাঁ, সুন্দরীর দুধে কেন কিছু মেশালো? ও করতে কি চাইছে? আমি এক্ষুনি সুন্দরীকে ডেকে নিয়ে আসছি। ওকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। আরে ইঁদুরটা মরেনি, অজ্ঞান হয়ে গেছিল। তার মানে কেউ দুধের মধ্যে। অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়েছে? হ্যাঁ, হে ভগবান, আজ রুচিতাকে অজ্ঞান করার চেষ্টা করেছে। কাল যদি অন্য কারোর সাথে অঘটন ঘটে তখন? ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। মেয়েটাকে এর জবাব দিতে হবে। অনেক এক হয়েছে। মিনিট মা, কোনো প্রমাণ ছাড়া পুরো পুরো বিষয়টা না জেনে আমরা কারোর ওপর তো এভাবে দোষারোপ করতে পারি না। রুচিতা, তোমার সামনেই তো প্রমাণ আছে। আর কোন প্রমাণের দরকার তোমার? ওকে আমাদের প্রশ্নের উত্তর দিতেই হবে। হ্যাঁ বৌদি, কিন্তু ও তো সেই সুন্দরী যে যে মন্দিরে আর মোমের থেকে পড়ে যেতে আমাকে বাঁচিয়েছে। আমি ওকে প্রশ্ন নিশ্চয়ই জিজ্ঞেস করব, কিন্তু সম্পূর্ণ সত্যিটা জানার পরে। সুন্দরী, দিদি আপনি? হ্যাঁ কেন, আমি কিচেনে আসতে পারি না? না, আসলে সেটা বলতে চাইনি আমি। তুমি এখানে কি করছো? আসলে আমি নিহার বাবুর জন্য কফি বানাচ্ছিলাম। কেন? ওনার জন্য কফি তো আমি বানাই, তাহলে তুমি বানালে কেন? আমি ভাবলাম আপনি বিশ্রাম নিচ্ছেন, তাই আমি ওনার জন্য কফি বানাচ্ছিলাম। তাহলে সত্যিই বোধহয় আমাকে অজ্ঞান করতেই চাইছিল। আমি এই সময় কোনোদিনই ঘুমাই না। নিহার বাবুর জন্য কফি আমি বানিয়ে দেব, তুমি এখন যাও। আচ্ছা ঠিক আছে। সুন্দরী আসলে কি চাইছে সেটা জানার জন্য ওর রুমটা আমাকে ভালো করে দেখতে হবে। হয়তো ওখান থেকে আমি কোনো প্রমাণ পেতে পারি। রুচিতা সুন্দরীর ওপর সন্দেহ হয়ে গেছে। সে তো খুব ভালো কথা। এবার পরের খেলাটা তোমার হাতে। আমরা তোমার কাজ করেছি, এবারে আমাদের হাত থেকে এটা খুলে দাও। হ্যাঁ,
শেষ হতেই শুরু হবে নিহার আর অমৃতার প্রেমের কাহিনী। আর যেই আমার এই গল্পের মাঝখানে আসার চেষ্টা করবে তার অংশটাও আমি সারা জীবনের মতো মুছে দেব, ঠিক সুন্দরীর মতো। এ কি? আপনার কফি। কফির কথা বলছি না আমি, এগুলো কি? জুতো এটা। কিন্তু এগুলো এভাবে পড়ে আছে কেন? আমি আমার ঠাকুমা বলে একটা জুতোর ওপর যদি আর একটা জুতো রাখা হয় তাহলে নাকি কেউ দূরে চলে যায়। দূর? হ্যাঁ, তুমি কি দূরে কোথাও যাচ্ছ নাকি? আমি কোথায় যাব নিহার বাবু? আপনাকে ছেড়ে আমি বাপের বাড়ি যেতে পারি না, আর দূরে কোথায় যাব? আপনার থেকে দূর আমাকে শুধু মৃত্যু। কি আজে বাজে কথা এগুলো? আমি মজা করছিলাম নিহার বাবু। এই ধরনের মজা আমার একদম পছন্দ নয়, আর কোনোদিনও করবে না। নিহার বাবু কফিটা তো আমার হয়েছিলটা কি? ওর মজাটাকে এত সিরিয়াসলি কেন নিলাম আমি? এত খারাপ লাগলো কেন আমার? ও কথাটা এরকম বলেছিল? এই মরবো মারবো এইসব কথা কেউ মজা করে বলে নাকি? তুইও না রুচি, যা খুশি তাই বলিস। নিহার বাবুর ভালো মুডটা খারাপ করে দিলি। ভেবেছিলাম সুন্দরীর ব্যাপারে কিছু বলবো, কিন্তু এই মুডে তো আমি কিছুই বলতে পারবো না। আমাকে নিজেই সুন্দরীর সত্যিটা বার করতে হবে। এটা তো ঘুমের ওষুধ। ওই দুধটা খেয়ে মরলো কি করে? কে জানে ও দুধে কি মিশিয়ে দিয়েছে। এটা তো সেই ফটোটাই যেটা আমার রুমে ফ্রেমে লাগানো ছিল। কিন্তু এই ফটোটা এখানে কিভাবে এলো? আর এটাতে ক্রস মার্ক দেওয়া কেন? সুন্দরী, এগুলো কি? এই ফটোটা তোমার কাছে কিভাবে এলো? আর এই ঘুমের ওষুধ তুমি মিশিয়েছিলে না? এই ঘুমের ওষুধ আমার দুধের গ্লাসে। ওই রেলিং এর স্ক্রুটা তুমি ঢিলে করেছিলে না? হ্যাঁ, দেখো, তুমি যদি সত্যি কথাটা না বলো না তাহলে আমি এক্ষুনি পুলিশকে ডাকবো।
দিদি আমি কিছু করিনি, আপনি ভুল বুঝছেন আমাকে, আমাকে বিশ্বাস করুন দিদি, আমি কিছু করিনি। আমি মোটেই ভুল বুঝছি না, যেটা আমি নিজের চোখে দেখছি সেটাই সত্যি। তোমার এই সব কিছুর সত্যিটা আমি বাড়ির সবাইকে জানাবো। ইয়েস মিস্টার খান্না। সুন্দরী, সুন্দরী দাঁড়াও। নিহার বাবু সুন্দরীকে ধরুন, ওকে যেতে দেবেন না। নিহার বাবু, যতক্ষণ তুমি আমাদের সত্যিটা না বলো আমি তোমাকে এই বাড়ি থেকে যেতে দেব না। কি হচ্ছে এসব রুচিতা? কি নাটক শুরু করলে এই বাড়িতে? কি হয়েছে বলবে তো? আই এম সরি নিহার বাবু, আমি আপনার কথাটা শুনিনি, কিন্তু আপনিই ঠিক ছিলেন। এই মেয়েটার তো উদ্দেশ্যটাই আলাদা। ও আমার ক্ষতি করতে চায়। আজকে যখন কি হয়েছে মা? বলো সবাইকে কি কি করেছো তুমি। হ্যাঁ রুচিতা একদম ঠিক বলছে বাবা, ওই দুধের ঘটনাটা আমাদের সবার সামনেই হয়েছিল। হ্যাঁ, সামনেই তো হয়েছিল। মা, এটা তো আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। হ্যাঁ, আমরা শুধু ওকে দোষী সাব্যস্ত করে এই বাড়ির বাইরে বের করতে চেয়েছি। এ তো সব উল্টো হয়ে যাচ্ছে। সেটাই তো। এসব কেন করলে তুমি? যে মেয়েটা তোমাকে সাহায্য করলো, পরিবারের সঙ্গে ঝগড়া করে নিজের বাড়িতে তোমায় জায়গা দিল, তুমি তাকে মারতে চাইছিলে কেন? এমনি কথা বলবে না নিহার, পুলিশে একে কথা বলাতে পারবে। পুলিশকে ফোন কর। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি কমিশনার আঙ্কেলকে ফোন করছি। পুলিশ আমি যতক্ষণ এক্ষুনি না পুলিশকে আসে ডাকছি ওকে একটা এখানে। ঘরে গিয়ে বন্ধ করে রাখো, যাও। চলো না সুন্দরী, চলো। ও আবার পুলিশের সামনে আমাদের রহস্য ভেদ না করে দেয়। দরজাটা খুলুন। ও গড, আমার তো পুরো প্ল্যান ফেল হয়ে গেল। যদি পুলিশ এসে যায় আমার সত্যিটা সবই জেনে যাবে। কি করি? এখান থেকে বেরোতেই হবে আমাকে। গড, নিহার বাবু কি? বলেছিলাম না তোমাকে, এই মেয়েটার ওপর আমার একটুও বিশ্বাস নেই। কিন্তু না, তুমি তার নিজের ছাড়া অন্য কারোর কথা শুনবেই না। আই এম সরি নিহার কি বাবু। সরি? এখন যদি তোমার বা অন্য কারোর কিছু হয়ে যেত তাহলে কে দায়িত্ব নিত? নিহার, আমি কমিশনারের সঙ্গে কথা বলেছি, উনি নিজের টিম পাঠাচ্ছেন। আমরা শীঘ্রই ওর ব্যাপারে জানতে পারবো সবকিছু। যদি অমৃতা ডোবে আমরাও বাঁচবো না, আমাদেরই কিছু করতে হবে। আমরা করবোটাই বা কি? দরজাটা খুলুন।
কেউ আছেন? চুপ, কত চেঁচাচ্ছ? দরজা খুলুন, না হলে 1 মিনিট, খুলছি। মা। ও নিহার, তোমরা দুজন এখানে কি করছো? আরে আমরা দেখতে এসেছিলাম যে এই মেয়েটা আবার উপর দিয়ে বেরিয়ে না যায়। মা, হ্যাঁ? আস্তে কথা বলো। খুবই ডেঞ্জারাস মেয়ে ও। চলো। হিন্ট তো দিয়ে দিয়েছি, নিশ্চয়ই অমৃতা শুনেছে। উনি ঠিকই বলেছেন। নিহার বাবু, সুন্দরী পালিয়ে যাচ্ছে। কেউ এগোবে না, সবাই পিছিয়ে যান, না হলে মেরে ফেলবো ওকে। ছাড়ো ওকে, ছাড়ো। এসব করে কোনো লাভ হবে না, শুনেছো? পুলিশ এক্ষুনি চলে আসবে, তুমি পালাতে পারবে না। আমি কোনো ভাষণ শুনতে চাই না, চুপচাপ গাড়ির চাবি বার করুন। বার করো। আরে চাবিটা দাও। প্রতীক, চাবি দিয়ে দে। হ্যাঁ, নিহার বাবু, কেউ চালাকি করার চেষ্টাও করবেন না, না হলে রুচিতাকে আমি এখনই মেরে ফেলবো। নিহার বাবু, এই দাঁড়াও। না, এই দাঁড়াও তুমি, এখনো সময় আছে, কথা শোনো। ছেড়ে দাও ওকে। নিহার বাবু, কেউ আগে আসবেন না। সুন্দরী, তুমি কি? চলো ভেতরে। এই নিহার, মা, আমাদের প্ল্যান তো অন্য ছিল। প্ল্যান অনুযায়ী মেয়েটা একলা পালাতো, আর তারপর ফোনে বলতে হতো মেয়েটা মরে গেছে। কিন্তু ও রুচিতাকে নিয়ে গেল কোথায়? তাড়াতাড়ি গাড়ি বার করো, তাড়াতাড়ি গাড়ি বার করো। গাড়ি থামাও। গাড়ি থামাতে বলেছি। তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। পুলিশ টিম তো এসে গেছে। ভগবান করুন রুচিতার যেন কিছু না হয়। কিন্তু বাবা, নিহারকে কোথাও দেখতেও পাচ্ছি না, আর না ওই গাড়িটাকে।
তুই সোজা গিয়ে চল, আমি খেয়াল রাখবো। বাইরে এসো, বাইরে এসো। কেন কেন মারতে চাইছো আমায় সুন্দরী? কেন? তোমাকে মারার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন কোনো অপশন নেই, তাই তোমাকে এখন মরতেই হবে। কিন্তু সুন্দরী তুমি কেন করছো এরকম আমার সাথে? আমি কি করেছি তোমার? সুন্দরী, তুমি সুন্দরীর সাহায্য করেছো, কিন্তু আমার জীবন তো শেষ করে দিয়েছো। নিহার বাবু, তুমি টেনশন নিও না, কিচ্ছু হবে না তোমার। আমি চলে এসেছি। নিহার বাবু, এক পা যদি এগো তাহলে ওকে কিন্তু আমি এই খাদে ফেলে দেবো। নিহার বাবু, নিহার বাবু। ওকে ওকে ইন্সপেক্টর। প্রতীক, ইন্সপেক্টরদের টিম লেফটে যাচ্ছে, আমরা রাইটে যাব। ওরা ওদিকটা দেখবে, আমরা এদিকটা দেখবো, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা বাবা। ভগবান, খুব ভয় করছে। এই অমৃতা পাগলামির জেরে রুচিতাকে মেরে না ফেলে। সুন্দরী, একদম এগোবে না। তোমার সমস্যাটা কি? কি চাও তুমি? হ্যাঁ, টাকা চাই, পাওয়ার চাই, প্রপার্টি চাই, সব পাবে তুমি, কিন্তু প্লিজ ওকে ছেড়ে দাও। আই স্কয়ার, আমি পুলিশকেও কিচ্ছু বলবো না, প্লিজ। আমার যেটা চাই সেটা আমি নিয়েই ছাড়বো। নিহার বাবু। শোনো, থামো থামো।